लब्बैक अल्लाहुम्मा लब्बैक लब्बैक ला शरीका लक लब्बैक इन्नाल हामदा ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে প্রথমেই আমি তালবিয়া দিয়ে শুরু করলাম আমার আজকের এই ব্লগটি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর এই ব্লগটি আমার নিউ একটা ব্লগ, এটা উমরা রিলেটেড একটা ব্লগ। এটা ছিল উমরার ৩য় দিনের ব্লগ। আমার যে অসমাপ্ত ব্লগগুলো ছিল এগুলো এখন থেকে আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা প্রত্যেকটি ব্লগ দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ছিল এই জায়গাটি হচ্ছে মসজিদুল হারামের এরিয়া। আর এই মসজিদুল হারামের ভিতরে আসতে হলে যারা হাজিরা আসেন এখানে অবশ্যই তাদেরকে এহরামের কাপড় পরিধান করে আসতে হয়। আর এহরামের কাপড় পরিধান না করলে হাজিদেরকে এই মসজিদুল হারামের ভিতরে ঢুকতে দেয়া হয় না। মহিলাদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই, মহিলারা এমনিতেই আসতে পারেন। তো আমি এবং আমার হাজব্যান্ড ভোর 4টার দিকে চলে আসি। আমরা তাজুদের সালাত আদায় করি। এই মক্কাতে কিন্তু তাজুদের আজান হয়। তো তাজুদের সালাত আদায় করে দেন আমরা ফজরের সালাত আদায় করে নফল তওয়াফ করে দেন আমরা হোটেলে এসে 3 ঘন্টার মতো ঘুমিয়ে নেই। তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ি জোহরের সালাত আদায় করার জন্য। এখন বাজে বেলা 12টা। আর এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক সুন্দর কবুতরগুলো, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটা কিন্তু কবুতর চত্বর না, এটা হচ্ছে গাজিয়া। আর আমাদের হোটেল ছিল গাজিয়াতে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর লাগছিল এই কবুতরগুলোকে। আর গাজিয়া থেকে কিন্তু ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। ক্লক টাওয়ার মনে হচ্ছে কাছে, আসলে এটা কাছে না, অনেকটা দূরে। আর এর অপোজিট সাইডে কিন্তু এগুলো উঁচু উঁচু পাহাড়। আর এই ব্লগটি মূলত আমি করছি আপনারা যারা উমরাতে বা হজে যাননি তাদের উদ্দেশ্যে। তা আপনারা যারা যাবেন তারা যাতে এই ব্লগগুলো, আমার এই ব্লগটা দেখে আপনারা জায়গাগুলো চিনতে পারেন, আপনাদের অনেক সুবিধা হয় সেই জন্য। আর অনেক ইনফরমেশন, ছোটো ছোটো ইনফরমেশনগুলো আমি কিন্তু এই ব্লগের মাধ্যমে দিয়ে থাকি, আপনারা অবশ্যই দেখে নেন। আর এই তো দেখতে পাচ্ছেন এই যে একটা বাউন্ডারি, সাদা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটা হলো মসজিদুল হারামের এরিয়ার বাউন্ডারি। তো আমরা এবার চলে যাব সাফা মারওয়াতে। যেতে যেতে আমরা এখান থেকে জমজম ওয়াটার পান করব। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো জমজম ওয়াটারের ট্যাঙ্ক, এইভাবে অনেক জায়গায় এরকমভাবে জমজম ওয়াটারের ট্যাঙ্কগুলো রাখা আছে। যারা হাজিরা এখান থেকে পানি পান করেন সবাই, যার যখন পানির পিপাসা ধরে তখন সবাই পানি পান করেন এইগুলো থেকে। এবার আমরা চলে যাব সাফা মারওয়াতে। আর আমরা প্রথম যখন উমরা করি প্রথম দিন, তখন আমরা কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমরা উমরা করতে আসছি আল্লাহকে খুশি করার জন্য। সেজন্য ওই দিন আর কোনো ভিডিওই করিনি, কোনো পিকচারও ক্যাপচার করিনি। সেজন্য আজকে যেহেতু আমরা দুপুরের টাইমে আমরা জোহরের সালাত আদায় করতে আসছি, সেজন্য এই ভিডিওগুলো নিচ্ছি। তো সাফা মারওয়ার ভিতরে চলে আসছে, আপনারা দেখছেন হাজিরা ওইখানে দৌড়াচ্ছেন। তো গ্রিন লাইটের নিচে, তো গ্রিন লাইটের নিচে মূলত হাজিরা দৌড়াচ্ছেন, এটার একটা কারণ আছে। এখানে ওনারা হজ উমরা যারা করছেন, তো হাজিরা এখানে এসে সাই করেন সবাই, আমরাও এখানে সাই করেছিলাম। তো পুরুষেরা কিন্তু এই গ্রিন লাইটের নিচে দৌড় দিতে হয়, মহিলারা স্বাভাবিকভাবে হেঁটে যায়। কারণ এখানে হজরতে হাজেরা উনি ইসমাইল আলাইহিস সালামকে রেখে উনি পানির জন্য এই সাফা মারওয়ার মধ্যবর্তী জায়গাতে ছোটাছুটি করেছিলেন পানির জন্য। এই কাহিনী তো সবাই জানেন, আর যারা জানেন না এই রিলেটেড অনেকগুলো বই পাওয়া যায়, ওগুলো পড়ে নেবেন, তাতে আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আর এই তো দেখতে পাচ্ছেন সাফা পাহাড়। আর এইগুলো একটু একটু করে আমি অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আজকের ব্লগে আপনাদের সাথে আমি আরও শেয়ার করব আমরা কোথায় কোথায় জিয়ারতে গিয়েছি, কিভাবে গিয়েছি, এগুলোই। আর যারা উমরা করতে আগ্রহী, যাদের মনের বাসনা আছে যে আমি উমরা করব, আল্লাহর ঘর তাওয়াফ করব, আল্লাহর ঘর দেখব, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। বা যারা চাচ্ছেন যে হজ করবেন, হজ অথবা উমরা যেটাই করেন না কেন, যার মনে যেরকম আশা ভাবনা, আপনারা এই কাজটি করতে পারেন। যখন আজান হবে তখন আজানের সাথে সাথে আপনারা আজানের সময়টুকুতে আপনারা মনে মনে তালবিয়া পাঠ করতে থাকবেন।
দেখবেন আল্লাহ চাইলে আপনাদের মনের বাসনা ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন। আর হজ বলেন আর উমরা বলেন, আল্লাহর যদি বুলাওয়া না আসে কেউ যেতে পারে না আল্লাহর ঘরে। আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যে আমাকে এবং আমার হাজব্যান্ডকে আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো দেখতেই পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি গাড়ি করে। আমরা আসলে জোহরের সালাত আদায় করে দেন আমরা একটা রেস্টুরেন্টে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমাদের হোটেলের সামনে থেকেই একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করি। তারপর ওই ট্যাক্সি দিয়ে আমরা এখন জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমরা মূলত যাব আরাফাতের ময়দানে। তো যেহেতু আরাফাতের ময়দান সম্বন্ধে সবাই আমরা জানি, আর আমরা যারা অল্প অল্প জানি তারা অবশ্যই আমরা এই রিলেটেড বইগুলো, ইসলামিক বইগুলো পড়ে নিতে পারি। তাহলে অনেক কিছু জানা যাবে, অনেক কিছু শেখা যাবে। আর এই তো যেতে যেতে অনেকগুলো সুন্দর সুন্দর, খুবই সুন্দর সুন্দর মসজিদগুলো দেখতে পেরেছি। আর আমাদের সাথে যে ড্রাইভার ভাইয়া ছিলেন উনি ছিলেন পাকিস্তানি একজন ড্রাইভার। তো ওনার সাথে অনেকক্ষণ গল্প করে করে আমরা যাচ্ছিলাম। উনি প্রত্যেকটি মসজিদের নাম বলে দিচ্ছিলেন, কিন্তু আমার কাছে মসজিদগুলোর নাম মনে নেই, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ওই ড্রাইভার ভাইয়া উনি অনেক বছর ধরেই সৌদি আরবে আছেন, আর ওনার পেশায় উনি ট্যাক্সি চালান ওইখানে। তো ওনার ফ্যামিলি কিন্তু পাকিস্তানেই আছে, উনি সৌদি আরবে আছেন। তো উনি খুবই ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ। আমার হাজব্যান্ডের পায়ে একটু মাসল পেইন ছিল, আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন, আর যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। তো আমরা মাসল পেইনের জন্য একটা মেডিসিন স্টলে গিয়েছিলাম। ওইখানে মাসল পেইনের জন্য যে ওষুধগুলো, মেডিসিনগুলো দিয়েছিল ওরা, প্রায় বাংলা টাকায় 7,000 7,500 টাকার মতো এরকমই হবে, আমরা একটা কাউন্ট করেছিলাম। তো দেখেছি, কিন্তু ওই ওষুধগুলো ব্যথার জন্য না, আমরা আসলে গুগল সার্চ করে ব্যথানাশক ঔষধগুলোর ওদেরকে দেখিয়েছিলাম। ওরা বলেছিল এই ওষুধগুলো নাকি ওরা ওদের ওখানে রাখে না। তো ওরা যে ওষুধগুলো দিয়েছিল এগুলো ছিল ক্যালসিয়াম, ভিটামিন ওইগুলো। তো যেহেতু এই ওষুধগুলো আমার হাজব্যান্ডের কোনো কাজে আসবে না, সেজন্য আমরা এই ওষুধগুলো নিয়ে আসিনি। আর এইসব কথা শুনে ওই ড্রাইভার ভাইয়া 2টা ওষুধ দিয়েছিলেন আমার হাজব্যান্ডকে, ব্যথানাশক। ওষুধগুলো খেয়ে আমার হাজব্যান্ডের অনেক উপকার হয়েছে, উনি অনেকটা আরাম পেয়েছিলেন। তো যাই হোক, এই তো সামনে দেখতে পাচ্ছেন এটা ছিল মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশন থেকে মক্কা থেকে মদিনায় যাওয়া যায়। তো আমরাও ভেবেছিলাম যে মক্কা থেকে যখন আমরা মদিনায় যাব এই মেট্রো দিয়েই যাব, কিন্তু ভাগ্যবশত এই মেট্রোর কোনো টিকিট পাইনি আমরা, সেজন্য আমাদেরকে বাই রোডে যেতে হয়েছিল ট্যাক্সি দিয়ে। এই তো চলে আসলাম আমরা আরাফার ময়দানে। আর হাজিরা যারা উমরা অথবা হজ করতে আসেন সবাই কিন্তু এই আরাফার ময়দানে আসেন। আর এটা হচ্ছে আরাফার মেইন গেট, এই গেট দিয়ে আমরা ঢুকেছি, এবার আমরা ভিতরের দিকে চলে যাব। আর এই আরাফার ময়দান হচ্ছে দোয়া কবুলের একটা জায়গা। এখানে হযরত আদম আলাইসাল্লাম এবং বিবি হাওয়া যখন আল্লাহ তাআলা ওনাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন ওনাদের সাক্ষাৎ হয়েছিল এই আরাফার ময়দানেই। তো এইখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এইখানে আরাফার ময়দানের যে পাহাড় আছে ওই পাহাড়ে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণও দিয়েছিলেন এই আরাফার ময়দানের পাহাড় থেকে। তাহলে আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।